হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে। তো এমবিএসজি শিবিরে প্লেয়ার রবসন রবিনোর ভবিষ্যৎ কী, মানে এমবিএসজি শিবিরে তার ভবিষ্যৎ কী, ব্যাপারটা হচ্ছে এমবিএসজি শিবির এই মরশুমের মতো জার্নি শেষ হয়েছে। তো তাকে কি নেক্সট মরশুমের জন্য মোহনবাগান রেখে দেবে না রবসন রবিনোকে ছেড়ে দেবে? তো বেসিক্যালি তোমরা এইটুকু জেনে রেখে দাও, এখনও পর্যন্ত রবসন রবিনো মোহনবাগানেরই প্লেয়ার, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, এই ফরওয়ার্ড প্লেয়ার। এই প্লেয়ার কিন্তু এখনও মোহনবাগানের জার্সি গায়ে খেলবে এবং মোহনবাগানের হয়েই রয়েছে। এখনও পর্যন্ত তাকে কোনো রকম ছাড়ার কথাবার্তা হয়নি। তো আমি আশা রাখছি তাকে আর একটা মরশুম চান্স দেওয়া উচিত, কারণ সে একটা মরশুম যদি তাকে চান্স দেওয়া হয়, সে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাবে এবং খেলবে। এইটা তার প্রথম মরশুম, মোটামুটি ভালো ম্যাচেস সে পেয়েছে। হয়তো খুব একটা গোল তিনি করতে পারেননি, মিনিমাম ম্যাচ ভালো পারফরমেন্স দিয়েছে এবং গোল মোটামুটি করেছে। তো সেক্ষেত্রে আশা রাখছি রবসন রবিনোকে এই মরশুমটা, নেক্সট মরশুমটা রেখে আর একটা মরশুম দেখা। এবং কিছু কিছু যে সমস্ত বিদেশি প্লেয়াররা মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে, যেমন দিমিত্রি পেত্রাতস, সেরকম জেসন কামিংস, এই সমস্ত জায়গায় কিন্তু নতুন নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে বিদেশি ভালো। কিন্তু রবসন রবিনোকে রেখে রবসন রবিনোকে আর একটা মরশুম চান্স দেওয়া উচিত, কারণ এটাই তার প্রথম মরশুম ছিল। এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিলে কিন্তু ভুল হবে মোহনবাগানের তরফ থেকে। তো এটাই হচ্ছে রবসন রবিনোকে নিয়ে আপডেট। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু নতুন পরিকল্পনার চেষ্টা করছে বা নতুন পরিকল্পনা করবে বলছে। তো বেসিক্যালি বললো, এই মরশুমে যেহেতু জার্নি শেষ হয়ে গেছে, দলকে নতুন করে গড়তে হবে, ভালো করে পারফরমেন্স করার জন্য ভালো ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আসতে হবে এবং ভালো, সবথেকে যেটা হচ্ছে ভালো কোচেস দলে আনতে হবে। সার্জিও লোবেরার হয়তো দিন শেষ। মোহনবাগান শিবিরে এখনও অফিসিয়ালিভাবে তাকে পুরোপুরি থ্যাংক ইউ জানানো হয়নি, তাও সে চাইছে যে সঞ্জীব গোয়েঙ্কা যে নতুন কোচ আসবে, সেই নতুন কোচ যাতে দলকে চ্যাম্পিয়ন করতে পারে এবং মোহনবাগানের মতো টিমকে কোচিং করতে পারে, ভরসা দিতে পারে, সেরকম কোচিং দলে আনতে হবে। এবং সেই কিন্তু ডিসিশান নেবে দলে কী কী বিদেশি প্লেয়ার, কী কী ইন্ডিয়ান প্লেয়ার দলে আনতে হবে, কাকে কাকে টার্গেট করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু পরিকল্পনা করে সেরকমই দল গোছাবেন এবং সঠিক সলিড দল যাতে গোছানো যায়, সেইখানে কোচের সঙ্গে পরামর্শ করবেন। সেই কারণেই তিনি বলেছেন, আবার নতুন করে পরিকল্পনা করতে হবে, আমাদের ভালো করে দল গোছাতে হবে। কিছু কিছু প্লেয়ার, ভালো প্লেয়ার দলে রেখে যারা পারফরমেন্স দিতে পারেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে দল থেকে। এমনটাই কিন্তু বার্তা বা পরিকল্পনার বার্তা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার, এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার মোহাম্মদ রাশিদ কিন্তু তাদের ফাইনালে চ্যাম্পিয়ন হবার রহস্য কিন্তু ফাঁস করলো। মানে আমি কিন্তু বেসিক্যালি লিখেছি রহস্য ফাঁস। রহস্য কি ফাঁস করলো? তিনি বলেছেন, আমাদের কোচ কিন্তু প্রচুর কঠিন। আমরা যে সমস্ত প্লেয়াররা কিন্তু যতটা শান্ত ততটা কিন্তু কঠোর বা কঠিন রাগী কোচ। অস্কার বুজোকে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে না, যখন তিনি কোচিং করান তখন কিন্তু প্রচুর পরিমাণে তিনি রেগে যান। কোনো জায়গায় ভুল ত্রুটি যাতে না হয়, একদম কড়া হাতে কিন্তু কোচিং করান, সেটা আমরা দেখেছি, আমরা জানি। এবং সেক্ষেত্রেই কিন্তু মোহাম্মদ রাশিদ সেই জিনিসটা যাতে ভালো করে কোচ ভালো পারফরমেন্স দিতে পারি, এবং সেই কারণেই কঠোর হওয়ার কারণেই এবং ভালো কঠিনতর অনুশীলন করানোর কারণেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, প্রতিটা প্লেয়ার ভালো পারফরমেন্স করেছি। এটাই হচ্ছে রহস্য, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার রহস্য ফাঁস এটাই। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু বললেন, ভারত সেরা হলো এবার ইস্টবেঙ্গল। কারণ এর আগে কিন্তু ভারত সেরা হয়েছিল মোহনবাগান, বরাঙ্গর আমরা দেখেছি ভারত সেরা উপাধি পেয়েছিল মোহনবাগান বছর পর বছর। এবার কিন্তু সেটা চেঞ্জ হলো এবং আমি ঘোষণা করছি, এ মরশুমের ভারত সেরা আরও এক বছরের জন্য হয়ে থাকলো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে এত বড় উপাধি দিল, ভারত সেরা উপাধি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।